দুধকে কমপ্লিট ফুড হিসেবে ধরা হয়, অর্থাৎ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সকল ধরনের পুষ্টি উপাদান দুধে রয়েছে। কিন্তু সঠিক পদ্ধতি এবং সময় যদি আমরা ঠিক না রাখি তাহলে এই পুষ্টি গুণাগুণগুলো কিন্তু অক্ষুণ্ণ রাখতে পারবো না। আজকের ভিডিওতে আমি বলবো কতটুকু সময় এবং কী পদ্ধতি অবলম্বন করলে আমরা এই পুষ্টি গুণাগুণগুলো ঠিক রাখতে পারবো। দুধে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তো রয়েছে, এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলস রয়েছে। ভিটামিনের মধ্যে ফ্যাট সলিবল ভিটামিন যদি বলি এ, ডি, ই এবং কে রয়েছে। ওয়াটার সলিবলের মধ্যে B1, B2, B5, B9, B12 রয়েছে এবং গুরুত্বপূর্ণ মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং কিছু বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্টস রয়েছে। এগুলো আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় এবং গাট হেলথ কিন্তু ভালো রাখে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সঠিক সময় এবং পদ্ধতি যদি অবলম্বন আমরা না করি দুধ প্রিপারেশনের ক্ষেত্রে, তাহলে পুষ্টি গুণাগুণের মধ্যে যেটা হয় কিছু হিট সেন্সিটিভ ভিটামিন এবং মিনারেলসগুলো ভেঙে যায় এবং এর ফলে পুষ্টি গুণাগুণগুলো কমতে শুরু করে। ওয়ে প্রোটিনটা ডিন্যাচুরেট হয়ে যায়, ল্যাকটোজ যেটা রয়েছে সেটা পরিবর্তিত হতে শুরু করে এবং অক্সিডেশন বেড়ে যায়। তাহলে সঠিক পদ্ধতিটা কি? আমরা কাঁচা দুধের ক্ষেত্রে দুধ ফুটানোর 1 থেকে 5 মিনিটের মতো আমরা জাল দেবো। সেক্ষেত্রে টোটাল 5 মিনিট যদি হয় কাঁচা দুধের ক্ষেত্রে, তখন আমরা বলতে পারি এটা নিরাপদ, আমরা এটা গ্রহণ করতে পারবো। এবং পাস্তুরিত দুধের ক্ষেত্রে 5 মিনিট পর্যন্তও দরকার নেই, একবার ফুটিয়ে উঠলেই এটি বন্ধ করে দেওয়া যাবে। তবে যেটি করবে না, 15 থেকে 20 মিনিট পর্যন্ত অতিরিক্ত জাল দেওয়া যাবে না এবং রিহিটিং করা যাবে না। এতে কিন্তু দুধের স্বাদ তো নষ্ট হবে, পুষ্টি গুণাগুণগুলো কমতে শুরু করবে এবং এতে যে সর পড়বে তা কিন্তু উল্টো শরীরে ক্ষতি হতে শুরু করবে। তাই দুধ নিরাপদ না হওয়া পর্যন্ত জাল দিতে হবে, তবে পুষ্টি গুণাগুণগুলো যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়টিকে খেয়াল রাখতে হবে।